ভিডিওতে ভিউজ আর চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না বলে আমাকে অনেকে বলছে যে এসব কাজ বাদ দে, যেটা করছিস সেটাই কর। একটা মেয়ে হয়েছে, তাকে ভালো করে মানুষ কর, সংসারে মন দিচ্ছে। তোমরাই বলো, এই ইউটিউবে ভিডিও বানানো নিয়ে যা দুর্নাম বদনাম হবার তা তো হয়েই গেছে, আর কেন পিছোবো? যা হবে সেটা দেখা যাবে। ভালোবেসে আমার কাজ আমি করেই যাব। তোমরা তো এত মানুষকে এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট দিচ্ছ, হয়তো তার মাঝে কোনোদিন আমার ভিডিও তোমাদের চোখে পড়ে যদি ভালো লেগে থাকে, তোমরা সেদিন তো আমাকেও সাপোর্ট করতে পারো, পাশে থাকতে পারো। সেই চিন্তা করে, সেই আশাতেই কিন্তু আমি আমার কাজটা ভালোভাবেই করবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দুপুরেও খেতে আসছিল, একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর ওর পায়ে জানো তো আজকে একটা ওর কাজের মালের বান্ডিল পড়ে গিয়েছিল। পাটা খুব ব্যথা পেয়েছে, কিন্তু পুরুষ মানুষের জীবন এমন, দেখো সেই ব্যথা পা নিয়েই আবার দ্বিতীয়বার ওকে দুপুরে খাওয়া দাওয়ার পর কাজে যেতে হচ্ছে। তো আমি বাড়িতে ছিল বোরোলিন, সেটাই গরম করে একটু পায়ে লাগিয়ে দিয়েছিলাম। আর মেয়ে কিছুতেই ঘুমোতে চাইছিল না। ও কাজে যাওয়ার পর আবার ওকে আমি ঘুম দিয়েছি। ঘুম দিয়ে সাথে সাথেই দেখছি না বৃষ্টি নেমে গেছে, তাই ছুটে আসছিলাম জামা কাপড়গুলো তুলতে। সেগুলো তুলে নিয়ে আসছি। এবার ভাবছি জামা কাপড়গুলো গোছাবো, আগে দেখে নিচ্ছি যে মেয়ে ঘুমোচ্ছে কিনা, এটা নিশ্চিত হয়ে গেলাম। তো মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, কদিন ধরেই ভাবছিলাম যে আমার আলমারিটা আমি গোছাবো। তো আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছি, তাই ভাবছি আলমারিটা এই ফাঁকে আমি ভালো করে গুছিয়ে নিই। তো সেই ভেবেই আমি কিন্তু আলমারিটা খুলছি। দেখো কতটা এলোমেলো হয়ে রয়েছে, একটুও সময় পাইনি জানো তো। তো আজকে সময়ের সাথ পেয়েছি বলে গোছাবো ভাবলাম, কিন্তু সেটা আর হলো। কিন্তু অনেক কষ্ট করেই সেটা করেছি, কারণ মেয়ে ঘুম থেকে উঠে চলে আসছিল। এবার 5 মিনিটের কাজ আমাকে 50 মিনিট ধরে করতে হবে, কি আর করা যাবে? আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই মেয়েকে কোলে নিয়েই বাকি কাজগুলো কমপ্লিট করলাম। এরপর সন্ধেবেলা ভাবছি আজকে একটু মার্কেট যাব। অনেক ভাবনা চিন্তা করছি জানো তো, কারণ কদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে। মেয়েকে নিয়ে গেলে ও তো ভিজে যাবে, ঠান্ডা লাগবে, সেই ভয়েতে কিন্তু কদিন আমি মার্কেট যাইনি। ওই সবজি টবজি এনে দিচ্ছে। আর আজকে আমি কি ভাবনা চিন্তা করে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে। বৃষ্টিটাও হচ্ছিল না। আর এদিকে নিয়েছিলাম দেখো আমার ফেভারিট সবজি করলা, যেটা নিয়েছিলাম আমি 500। আর টমেটোটা 20 টাকা কেজি, খুব ভালো টমেটো ছিল। আর টমেটো তো প্রচুর পরিমাণে খাওয়াই, তাই আমি 2 কেজি নিয়ে নিয়েছিলাম। আর মিক্স সবজিগুলো 30 টাকা কিলো ছিল, সেটাও নিয়েছিলাম 1 কেজি, যার মধ্যে ছিল ওলকপি, মূলো আর বেগুন। তো ও রাত্রের বেলা আবার কাজ থেকে আসার সময় নিয়ে আসছিল আনারস আর কলা। মেয়ে কদিন আগে বায়না করেছিল আমি আনারস খাবো, তাই আজকেও নিয়ে সেটা চলেই আসলো। আর এদিকে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করি, একটু বাসনপত্র মাজা হলো, মানে আমি একটু নিশ্চিত হলাম যে আমার কাজটা কমপ্লিট হয়েছে। সকাল থেকে উঠে যতক্ষণ না রাতে খাওয়া দাওয়া শেষে বাসনপত্র মাজা হয়, ততক্ষণ মনে হয় যেন কাজই কমপ্লিট হয়নি। আর এদিকে এবার যাবো ঘুমোতে। বিছন পাটিটা আমি একটু আগেই কিন্তু ঝেড়ে পরিষ্কার করে রাখি, কারণ ওরা যদি একবার বিছনে উঠে পড়ে, ওদিকে আর নামাতে পারি না। এই ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম। আসি তবে, টাটা, সকলে ভালো থেকো।